Students, in the last class clocked D flip-flop and clocked J flip-flop number করেছি তিনটা clock flip-flop আমরা করেছি clock SR flip-flop clocked JK flip-flop আর লাস্ট টপিকসটা ছিল clocked D flip-flop। তো আমরা এখানে এই যে ক্লক ফ্লিপ-ফ্লপ গুলো করার সময় যে কন্ট্রোল ইনপুটস গুলো করেছি, যেমন এসআর ফ্লিপ-ফ্লপের জন্য ইনপুট গুলোর নাম ছিল এসআর, জেকে এর জন্য জে এন্ড কে এবং ডি ফ্লিপ-ফ্লপের জন্য ডি। এই ইনপুটস গুলো ফ্লিপ-ফ্লপের আউটপুট স্টেটটা কি হবে সেটা ঠিক করে, কিন্তু ফ্লিপ-ফ্লপের আউটপুট স্টেটটা কখন চেঞ্জ হবে, মানে এই যে কন্ট্রোল ইনপুট গুলো অ্যাক্টিভ হবে কি হবে না এটা ডিপেন্ড করছিল হচ্ছে ক্লক ইনপুট। এই জন্য আমরা এগুলোকে বলছিলাম হচ্ছে সিনক্রোনাস কন্ট্রোল ইনপুট। সিনক্রোনাস কার সাথে? ক্লক যে ইনপুটটা আছে তার সাথে এগুলো সিনক্রোনাস। তো আজকে আমরা দেখব যে অ্যাসিনক্রোনাস কন্ট্রোল ইনপুটস কি এবং এরা কিভাবে কাজ করে। তো শুরুতে দেখো এখানে বলা আছে যে এখানে যেটা বললাম এর আগের ক্লাসে আমরা যেটা করে আসছি যে এস আর জে কে আর টি যে ইনপুটস গুলো আছে এগুলোকে বলি হচ্ছে আমরা synchronous control inputs because their effect on the state of the flip-flop is synchronized with the clock. আর যদি এর বাইরে আমরা কোনো ইনপুট ইউজ করি যেগুলো যদি সিনক্রোনাইজ করা না থাকে ক্লকের সাথে, দ্যাট মিন্স তারা অ্যাসিনক্রোনাস ওয়েতে কাজ করতে পারে। এরকম আমরা বলছি এখানে দ্য ইনপুটস দ্যাট অপারেট ইন্ডিপেন্ডেন্টলি অফ দ্য সিনক্রোনাস ইনপুটস। যে সিনক্রোনাস যে ইনপুটগুলো আছে এদের সাথে ইন্ডিপেন্ডেন্ট, এদের সাথে কোনো রিলেশন থাকবে না। অ্যান্ড দ্য ক্লক এবং ক্লকের উপরে তখন ডিপেন্ডেন্সি থাকবে না, এগুলোকে আমরা বলি হচ্ছে অ্যাসিনক্রোনাস। তো অ্যাসিনক্রোনাস ইনপুট এটা কিভাবে কাজ করে দেখো। দ্য অ্যাসিনক্রোনাস ইনপুটস সেট দ্য ফ্লিপ ফ্লপ টু স্টেট 1 অর রিসেট টু দ্য স্টেট 0। দুইটা কাজই করতে পারে, আইদার সেটাকে একটা ফ্লিপ ফ্লপকে তার স্টেট 1 এ মানে সেট করবে অথবা রিসেট বা ক্লিয়ার করে স্টেট 0 তে নিয়ে যেতে পারে at any time, important at any time, being independent of the conditions at the other inputs যেমন সেটা হতে পারে এসআর বা জেকে এবং তার সাথে তাদের করেসপন্ডিং যে ক্লক ইনপুট, অর্থাৎ তার উপরে তার ডিপেন্ডেন্সি থাকবে না। এনি টাইম সে ইন্ডিপেন্ডেন্ট ওয়েতে ফ্লিপ ফ্লপের স্টেটটাকে চেঞ্জ করে দিতে পারে, আইদার সেটাকে সেট করে স্টেট 1 এ নিয়ে যেতে পারে অথবা রিসেট বা ক্লিয়ার করে স্টেট 0 তে নিয়ে যেতে পারে। Thus, asynchronous inputs are also called override inputs. Override inputs বলা হয়। তো তাহলে অ্যাসিনক্রোনাস ইনপুট গুলো কিভাবে কাজ করে? ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য আদার। এর সাথে যে করেসপন্ডিং একটা ফ্লিপ ফ্লপের যে ইনপুট গুলো থাকবে তাদের কোনো তার সাথে এর কোনো সম্পর্ক থাকবে না, সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট ওয়েতে ফ্লিপ ফ্লপের স্টেটটাকে চেঞ্জ করে। এজন্য এগুলোকে আমরা বলি হচ্ছে অ্যাসিনক্রোনাস ইনপুটস, নট সিনক্রোনাস উইথ দ্য আদার ইনপুটস। তো এখানে एग्जांपल হিসেবে আমরা একটা ক্লক জেকে ফ্লিপ ফ্লপ দেখব। তো ডায়াগ্রামটা যদি আমরা একটু খেয়াল করি, এখানে একটা ক্লক জেকে ফ্লিপ ফ্লপ আছে যেটা হচ্ছে তোমার এনজিটি তে মানে নেগেটিভ গোয়িং ট্রানজিশনে একটা ক্লক সিগন্যালটা অ্যাক্টিভ থাকে। আর এর সাথে আমরা দুইটা অ্যাসিনক্রোনাস ইনপুট প্রিসেট আর ক্লিয়ার ইউজ করেছি। তাহলে এখানে বলা আছে দেখো ডায়াগ্রাম অফ জেকে ফ্লিপ ফ্লপ উইথ টু অ্যাসিনক্রোনাস ইনপুটস active low indicated by the bubbles। এই যে অ্যাসিনক্রোনাস যে ইনপুটগুলো আমরা ইউজ করছি প্রিসেট আর একটা নাম হচ্ছে ক্লিয়ার, এদের সাথে দেখো এই যে বাবল ইন্ডিকেট করতেছে এরা হচ্ছে অ্যাক্টিভ লো। অ্যাক্টিভ লো মানে এই ইনপুটে যখন সিগন্যাল 0 আসবে তখনই শুধুমাত্র, অর্থাৎ যখন সিগন্যাল লো মানে 0 তখনই শুধুমাত্র এরা অ্যাক্টিভ। আর যদি এই ইনপুটে যে সিগন্যালটা আসবে সেটা ভ্যালু যদি হাই দ্যাট মিন্স 1 হয়, স্টেট 1, তখন এরা ইনঅ্যাক্টিভ থাকবে, এদের কোনো অ্যাক্টিভিটি এখানে থাকবে। তাহলে একটা নাম হচ্ছে প্রিসেট আর একটা হচ্ছে ক্লিয়ার। তাহলে আমরা যদি এই ধরনের একটা জেকে ফ্লিপ ফ্লপের ফাংশন টেবিল অ্যানালাইসিস করি, এরকম এখানে যে এক্সাম্পলটা আছে এক হচ্ছে তার জেকে, এটা সিনক্রোনাস উইথ দ্য ক্লক ইনপুটস, আবার এর সাথে দুইটা এখন এডিশনাল ইনপুটস আমরা ইউজ করেছি, একটা হচ্ছে প্রিসেট আর একটা হচ্ছে ক্লিয়ার। এই প্রিসেট এবং ক্লিয়ার হচ্ছে এখানে অ্যাক্টিভ লো অ্যাসিনক্রোনাস ইনপুটস। তাহলে
আমরা ফাংশন টেবিলটা বলছি এখানে ফাংশন টেবিল ফর অ্যাক্টিভ লো অ্যাসিনক্রোনাস। তাহলে প্রি আর ক্লিয়ার, এই জাস্ট একটা শর্ট ফর্মে আমি লিখেছি এখানে প্রি আর ক্লিয়ার। তো এদের দুইটার ভ্যালু যদি 1 1 হয়, আমরা যেহেতু এটাকে বলেই আসতেছি ফর এই ফ্লিপ ফ্লপটার জন্য ফাংশন টেবিল হচ্ছে এটা। তো এই ফ্লিপ ফ্লপটা বলাই আছে যে ক্লিয়ার আর প্রিসেট এরা হচ্ছে অ্যাক্টিভ। তাহলে যদি 1 1 দুইটার ভ্যালুই আসে, তার মানে আমরা শুরুতেই বলে আসছি যেহেতু এরা অ্যাক্টিভ লো, মানে হচ্ছে এদের যদি ইনপুটের ভ্যালু 1 আসে তাহলে এরা ইনঅ্যাক্টিভ। তাহলে প্রি এবং ক্লিয়ার, প্রিসেট এবং ক্লিয়ার দুইটাই যখন 1 1, তখন আর এই যে তোমার এডিশনাল যে অ্যাসিনক্রোনাস যে ইনপুটস আমরা এখানে ইউজ করতেছি এদের কোনো অ্যাক্টিভিটি নেই, বোথ অফ দেম আর ইনঅ্যাক্টিভ। এরা যদি অ্যাক্টিভ হাই হতো তখন শুধুমাত্র এরা 1 1 এর জন্য অ্যাক্টিভ থাকতো। এখন যেহেতু আমরা বলেই নিছি এখানে এরা হচ্ছে অ্যাক্টিভ লো, তাহলে ফর দ্যাট পার্টিকুলার কেস এরা হচ্ছে ইনঅ্যাক্টিভ। তাহলে এরা যদি ইনঅ্যাক্টিভ থাকে তাহলে স্বাভাবিক যে যে ফ্লিপ ফ্লপের যে ফাংশন টেবিল আছে সেই দেখো সিম্পলি যে চারটা অপারেশন আমাদের এর আগে করে আসছি আমরা যদি আরেকটু আবার একটু দেখে আসি, এই যে জে কে ফ্লিপ ফ্লপ এটা হচ্ছে পিজিটির জন্য আর নিচেরটা হচ্ছে এজিটি এনজিটির জন্য। হোয়াটএভার ফাংশন টেবিলের অ্যাপ্লিকেশনটা তো সেম এখানে, যে 0 0 তে হচ্ছে নো চেঞ্জ, 0 1 এ আসবে 0 মানে হচ্ছে রিসেট বা ক্লিয়ার, আর 1 0 তে আসতেছে 1, আর 1 1 এর জন্য আসতেছে টগল। টগলটা নিশ্চয়ই মনে আছে তোমাদের যে আগে যে স্টেটে থাকবে ঠিক সেটার অপোজিট স্টেটে নিয়ে যাবে। তাহলে সেই অপারেশনটাই হচ্ছে এখন এখানে কাজ করবে যে কে ফ্লিপ। 0 0 জন্য নো চেঞ্জ, 0 1 এ হচ্ছে 0, 1 0 টু 1, আর 1 1 এর জন্য হচ্ছে কিউ নট বার, মানে ঠিক এই সিগন্যালটা আসার আগে যে আর কে 1 1 হওয়ার আগে, মানে ওই করসপন্ডিং এনজিটির আগে যে স্টেটটা ছিল সেটাকে টগল করবে, মানে তার স্টেটটাকে রিভার্স করবে, অপোজিট স্টেটে নিয়ে আসবে। এতটুকু আগের মতনই থাকবে। এখন আমরা দেখব হচ্ছে যদি প্রি অথবা ক্লিয়ার এর যে কোনো একটা জিরো হয়, এখানে প্রি জিরো আছে মানে প্রিসেট, আর এখানে হচ্ছে ক্লিয়ার জিরো। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এটাকে যখনই প্রিসেট ইনপুট জিরো হবে, তাহলে জিরো মানে কি, তাহলে এই ইনপুটটা অ্যাক্টিভ হয়ে গেল, যেহেতু এটা অ্যাক্টিভ লো জিরো পেয়েছে তার মানে সেটা এখন অ্যাক্টিভ হয়ে গেল। অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে সেটা ফ্লিপ ফ্লপের স্টেটটাকে নিয়ে যাবে 1, সেটা ইন্ডিপেন্ডেন্টলি ফ্লিপ ফ্লপের স্টেটটাকে 1 বা হাইতে নিয়ে আসবে। সেটার আর কোনো প্রয়োজন নাই যে জে কে অথবা ক্লক এই ইনপুটগুলোকে আসলে কি ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে। এই প্রয়োজন নাই বলে হচ্ছে আমরা এখানে এখানে যেখানে ক্রস দাগ দিয়ে দিয়েছি যে এগুলো এখন মানে ইন্ডিপেন্ডেন্ট অফ দিস ইনপুটস। যখনই একটা অ্যাক্টিভ হয়ে যাবে তখনই আউটপুট স্টেটটা ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য আদার সিনক্রোনাস ইনপুটস, দ্যাট মিন্স জে কে অর ক্লক। আবার যখন ক্লিয়ার অ্যাক্টিভ হয়ে যাবে তখন সেটা ফ্লিপ ফ্লপের স্টেটটাকে নিয়ে যাবে হচ্ছে জিরোতে। তো এই জিরোতে আসার জন্য যে কে অথবা ক্লক অ্যাক্টিভ ছিল কি ছিল না সেগুলো কিন্তু এখন আর বিবেচ্য বিষয় না। এইখানে যখন প্রি এবং ক্লিয়ার ইনঅ্যাক্টিভ তখন আমরা দেখব হচ্ছে যে ক্লক অ্যাক্টিভ থাকলে এই চেঞ্জগুলো হবে, বাট যখন প্রিসেট অথবা ক্লিয়ার যে কোনো একটা অ্যাক্টিভ হয়ে যাবে তখন আর যে কে অথবা ক্লক এদের আর কোনো ডিপেন্ডেন্স থাকবে না, এদের ইন্ডিপেন্ডেন্টলি ফ্লিপ ফ্লপের স্টেটটা চেঞ্জ হবে। যখন প্রিসেট অ্যাক্টিভ হবে তখন ফ্লিপ ফ্লপ স্টেট হবে 1, যখন ক্লিয়ার বা রিসেট অ্যাক্টিভ হবে তখন এটা হয়ে যাবে হচ্ছে 0। আর 0 0 এটা একটা অ্যাম্বিগুয়াস রেজাল্ট দিতে পারে, দুইটা একই সাথে অ্যাক্টিভ এই ধরনের ফাংশন হচ্ছে অ্যাম্বিগুয়াস রেজাল্ট দিতে পারে, এটাকে আমরা বলবো হচ্ছে ইনভ্যালিড অপারেশন। এখন ফাংশন টেবিলে যে ব্র্যাকেটে আমরা যে টার্মসগুলো বলে আসছি যে যখন পর্যন্ত এই যে এডিশনাল যে দুইটা ইনপুট আমরা ইউজ করতেছি প্রিসেট আর ক্লিয়ার, দ্যাট মিন্স অ্যাসিনক্রোনাস যে দুইটা ইনপুট এরা ইনঅ্যাক্টিভ থাকবে, তাহলে এরা যতক্ষণ পর্যন্ত ইনঅ্যাক্টিভ ততক্ষণ পর্যন্ত যে নর্মাল যে ক্লক অপারেশন এর আগে আমরা শিখে আসছি সেই ক্লক অপারেশন বা সিনক্রোনাস অপারেশনটা চালু থাকবে। এই জন্য আমরা এগুলোকে বলছি হচ্ছে সিনক্রোনাস রিসেট, সিনক্রোনাস সেট। কিন্তু যখনই প্রিসেট অথবা ক্লিয়ার অ্যাক্টিভ হয়ে গেল, যখন তারা অ্যাক্টিভ লো পেলো এবং তারা অ্যাক্টিভ থাকলো, এবং তখন জে কে এবং ক্লক এই যে ইনপুটগুলো এদের আর কোনো অ্যাক্টিভিটি এই ফ্লিপ ফ্লপের ফাংশনে থাকবে, তো এরা হচ্ছে ইনঅ্যাক্টিভ। তখন তখন যে চেঞ্জগুলো হয়, ওয়ানে আসলে যেহেতু সেট বলি আর জিরোতে গেলে আমরা রিসেট বলি, তাহলে এটাকে আমরা বলছি হচ্ছে অ্যাসিনক্রোনাস ক্লিয়ার বা সিনক্রোনাস রিসেট, আর এটাকে বলছি অ্যাসিনক্রোনাস রিসেট। জাস্ট নামগুলো একটু খেয়াল রাখবো, যখন অ্যাসিনক্রোনাস ইনপুটগুলো অ্যাক্টিভ হয়ে যাবে তখন ফাংশন অপারেশনটার নাম হবে অ্যাসিনক্রোনাস অপারেশন, আর যখন এরা ইনঅ্যাক্টিভ থাকবে তখন হচ্ছে
সিনক্রোনাস বা ক্লক অপারেশন। তাহলে এই যে প্রথম যে চারটা স্টেপ দেওয়া আছে এটা হচ্ছে সিনক্রোনাস বা ক্লক অপারেশন, যেটা আমরা আগে করেছি, আর বাকিগুলো হচ্ছে অ্যাসিনক্রোনাস অপারেশন। তো যে অপারেশনটা আমরা দেখলাম সেই অপারেশনটা এক্সপ্লেনেশনটা এখানে নিচে দেওয়া আছে। যে শুরুতে যখন দুটো 1 ছিল, প্রিসেট ক্লিয়ার 1, the asynchronous inputs are inactive. Since these inputs are active low, the flip flop is free to respond. যখন এই দুটো ইনপুট ইনঅ্যাক্টিভ থাকবে তখন flip flop is free to respond to the JK and clock input. That means clock operation can take place. এই যে এই পর্যন্ত clock operation can take place. তারপরে প্রিসেট 1 হয়ে গেল, তখন প্রিসেট ইনঅ্যাক্টিভ, সরি প্রিসেট তখন অ্যাক্টিভ মোডে চলে আসবে, আর তখন ফ্লিপ ফ্লপ স্টেটটা চলে যাবে কিউ ইজ ইকুয়াল টু, আর যখন ক্লিয়ার ইজ ইকুয়াল টু 0 তখন ফ্লিপ ফ্লপ স্টেটটা চলে যাবে কিউ ইজ ইকুয়াল টু 0। আমি এতক্ষণ পর্যন্ত এটাই আলোচনা করেছি, ওটাই এখানে লেখা আছে। আর এটা হচ্ছে এমবিগুয়াস রেজাল্ট দিবে। সো প্রিসেট ক্লিয়ার, এইটা দুইটা সাইমালটেনিয়াসলি 0, দিস ইজ ইনভ্যালিড। এখন আমরা যদি এটা বুঝে থাকি, এটার বেসিসে আমরা হচ্ছে আগের মতন একটা ওয়েভফর্ম অ্যানালাইসিস করি। তো এখানে একটা ক্লক জেকে ফ্লিপ ফ্লপ, যার দুইটা সিনক্রোনাস ইনপুট দেওয়া আছে প্রি এবং ক্লিয়ার। তো তার ওয়েভফর্মটা দেওয়া আছে, আমাদের হচ্ছে আউটপুট যে ওয়েভফর্ম সেটা অ্যানালাইসিস করতে হবে। তো এখানে ডায়াগ্রাম থেকে দেখতে পাচ্ছি যে আমরা জেকে, এই যে দুটা ফ্লিপ ইনপুট ফ্লিপ ফ্লপটা, দুটাকে ফুল অপারেশন টাইম 1 রাখা হচ্ছে, মানে যে কোনো সময় ভ্যালুটা হচ্ছে 1। আর ক্লক সিগন্যালটা থেকে পরে দেওয়া আছে, পরে প্রি এবং ক্লিয়ার এই ভ্যালুগুলো দেওয়া। আমরা যদি আউটপুটটা অ্যানালাইসিস করার চেষ্টা করি, তো শুরুতেই যদি দেখি, আচ্ছা, আর কোশ্চেনে একটু বলে দেওয়া আছে আমাদের এখানে যে ফাইন্ড দ্য ওয়েভ আউটপুট ওয়েভফর্ম ফর দ্য গিভেন ইনপুটস টু এ জেকে ফ্লিপ ফ্লপ দ্যাট রেসপন্স টু এ এনজিটি অন ইটস ক্লক। এটা যখন এনজিটি তে থাকবে তখন শুধুমাত্র এটা রেসপন্স করবে, এন্ড হ্যাজ অ্যাক্টিভ লো অ্যাসিনক্রোনাস ইনপুট, তার মানে অ্যাক্টিভ হবে যখন সেটা শুধুমাত্র লো থাকে। তাহলে আমরা যদি ওই কোশ্চেন বেসিস এবং আমরা যে ফাংশন টেবিলটা দেখে আসছি একটা জেকে ফ্লিপ ফ্লপের জন্য, সেটার বেসিসে যদি একটু দেখি, at point A দেখো প্রি এবং ক্লিয়ার, এই যে প্রি এবং ক্লিয়ার দুটো ভ্যালুই কিন্তু 1। দুটো যদি 1 থাকে তাহলে প্রিসেট এবং ক্লিয়ার মানে অ্যাসিনক্রোনাস ইনপুটগুলো ইনঅ্যাক্টিভ, তাহলে ক্লক অপারেশন কাজ করে। তাহলে এখানে ফার্স্ট এনজিটি আছে, ফার্স্ট এনজিটি যদি থাকে তখন জে আর কে এর ভ্যালু দুটোই যেহেতু 1, তার মানে যে কে যদি 1 1 হয়, তাহলে তোমাদের নিশ্চয়ই মনে আছে, বা আরেকবার আমরা যদি একটু দেখে আসি, এটা হচ্ছে সিনক্রোনাস টগল মোড অফ অপারেশন। 1 1 হলে জে কে ফ্লিপ ফ্লপের জন্য আমরা বলি হচ্ছে টগল। তাহলে টগল করি, তাহলে ইনিশিয়ালি এটা আমরা 1 থেকে শুরু করেছি, তাহলে এই পয়েন্টে এসে টগল করা মানে তার অপোজিট স্টেট 0 তে চলে। বি পয়েন্টে প্রি 0 হয়ে গেছে, দেখো এই যে প্রি একটা 0 হয়ে গেছে, মানে এটা অ্যাক্টিভ লো যেহেতু বলে আসছি আমরা, তার মানে প্রি এই ইনপুটটা অ্যাক্টিভ হয়েছে। এটা যদি অ্যাক্টিভ হয় তাহলে ক্লক বা জে কে কি, জে অথবা কে, এদের ভ্যালু কি আছে, এর এনজিটি তে আছে ক্লক নাকি পিজিটি তে আছে নাকি জে কে এর ভ্যালু 1 না 0 ডাজন্ট ম্যাটার, ইন্ডিপেন্ডেন্টলি হচ্ছে ফ্লিপ ফ্লপটা সেট করবে মানে হচ্ছে স্টেট 1 এ চলে যাবে। তাহলে দেখো বি তে সাথে সাথে সেটা স্টেট 1 এ চলে আসছে, তখন এনজিটি আছে কি নাই বা জে আর কে এর ভ্যালু কত সেগুলো দেখার প্রয়োজন নাই, যেহেতু প্রি অ্যাক্টিভ হয়ে গেছে এটা 1 এ চলে আসবে। At point B, pre is equal to 0, clear 1, the pre input is active now. This sets the flip flop to Q is equal to 1, regardless of the conditions in J, K or clock. Point C তে আবার দেখো প্রি এবং ক্লিয়ার দুটোই 1, দুটোই 1 মানে এরা ইনঅ্যাক্টিভ, তাহলে ক্লক অপারেশনটা চলবে। তাহলে যেহেতু এনজেটি আছে তাহলে এটা যেহেতু দুটোই 1 1 জে আর কে, তখন এটা টগল করবে। সিভিলতে যেহেতু এটা 1 এ ছিল, টগল করে সেটা 0 তে আসবে। ডি তে এসে দেখো এখনো প্রি এবং ক্লিয়ার দুটাই কিন্তু 1 আছে, 1 এ যদি থাকে তার মানে এরা ইনঅ্যাক্টিভ, ক্লক অপারেশনটা চলবে, এনজিটি আছে আর 1 1, তাহলে টগল করে আবার সেটা যেহেতু 0 তে ছিল 1 এ চলে যাবে। ই তে এসে ক্লিয়ার এট পয়েন্ট ই, এবার দেখো ক্লিয়ার হচ্ছে 0, তাহলে ক্লিয়ার যদি 0 হয় তার মানে এটা এখন অ্যাক্টিভ, যেহেতু এটা অ্যাক্টিভ লো তার মানে এটা এখন অ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে ক্লিয়ার যদি অ্যাক্টিভ হয়ে যায় সেটা ইমিডিয়েটলি ফ্লিপ ফ্লপটাকে ইউজ ইকুয়াল টু 0 স্টেটে নিয়ে আসবে, ডাজন্ট ম্যাটার জে কে অ্যান্ড ক্লক।
অর্থাৎ ক্লকে কি ভ্যালু ছিল সেগুলো কোনো এখানে, বা ক্লক বা যে কে এই ইনপুটগুলোতে কি ভ্যালু ছিল সেটা এখানে ম্যাটার করে না, এটা সরাসরি এটাকে রিসেট করে জিরোতে নিয়ে আসবে। এই জন্য ই পয়েন্টে হচ্ছে এটা জিরোতে নিয়ে আসছে। এখন এফ পয়েন্টে প্রি ওয়ান কিন্তু ক্লিয়ার জিরো, মানে ক্লিয়ার অ্যাক্টিভ আছে। যেহেতু ক্লিয়ার অ্যাক্টিভ আছে তাহলে ক্লিয়ার অ্যাক্টিভ থাকা মানে হচ্ছে এটা জিরোতেই রাখবেন, যেহেতু পি ইজ ইকুয়াল টু জিরো স্টেটে নিয়ে আসে, এটা যেহেতু অলরেডি জিরো আছে জিরোতেই। জি পয়েন্টে ক্লিয়ারের ভ্যালু হচ্ছে ওয়ান, পি এর ভ্যালু হচ্ছে ওয়ান, তার মানে এরা এখন ইনঅ্যাক্টিভ। এরা যদি ইনঅ্যাক্টিভ হয় তখন ক্লক অপারেশনটা চলবে। ক্লক অপারেশন যেহেতু এনজিটি আছে তাহলে জে কে যেহেতু ওয়ান ওয়ান, তাহলে এটা টগল করবে, টগল করে জিরো ছিল ওয়ান। একটা জিনিস খেয়াল করবে, যেসব জায়গাগুলোতে প্রি এবং ক্লিয়ার এরা ইনঅ্যাক্টিভ ছিল এবং ক্লক অপারেশনটায় কাজ করেছে তখন সেই জায়গাগুলোতে সিনক্রোনাস বলছি, সিনক্রোনাস টগল। আর যেখানে যে ক্লিয়ার বা প্রিসেট কাজ বা ক্লিয়ার বা প্রিসেট যে ইনপুটস গুলো মানে অ্যাসিনক্রোনাস ইনপুট গুলো অ্যাক্টিভ ছিল তখন সেটাকে আমরা অ্যাসিনক্রোনাস সেট বলেছি, যেটাকে অ্যাসিনক্রোনাস ক্লিয়ার বলেছি। আর বাকিগুলোকে বলেছি সিনক্রোনাস টগল। মানে সিনক্রোনাস কাজ করেছে যখন ক্লক সিগন্যালটা অ্যাক্টিভ ছিল, মানে প্রি এবং ক্লিয়ার ইনঅ্যাক্টিভ। আর যখন প্রি অথবা ক্লিয়ার যে কোনো একটা অ্যাক্টিভ হয়ে গেছে তখন সেই অপারেশনটাকে আমরা অ্যাসিনক্রোনাস অপারেশন বলতেছি, এই জন্য এটাকে বলছি হচ্ছে অ্যাসিনক্রোনাস সেট, অ্যাসিনক্রোনাস ক্লিয়ার। তো এইভাবে আউটপুট ওয়েভফর্মটা বের করতে হবে। এখানে বলাই আছে দেখুন নোট দিয়ে, অ্যাসিনক্রোনাস ইনপুটস আর অ্যাক্টিভ, the operation সেটাকে আমরা অপারেশন ইজ অ্যাসিনক্রোনাস। আর যদি অ্যাসিনক্রোনাস ইনপুট ইনঅ্যাক্টিভ থাকে তাহলে অপারেশনটাকে আমরা বলবো হচ্ছে সিনক্রোনাস। এটা আমি এখানে মাত্র বলবো। এরপরে টপিকটা হচ্ছে আমাদের ডাটা স্টোরেজ এন্ড ট্রান্সফার। তো ডাটা ট্রান্সফারে বা ডাটা স্টোরেজে ফ্লিপ ফ্লপের বেসিক কাজই হচ্ছে ডাটা স্টোর করা। The, the flip-flops are most commonly used for storage of a wide variety of data types that are encoded in binary. These are generally stored in group of flip-flops, মানে কতগুলো flip-flop একসাথে করে হচ্ছে এই ডাটাগুলো স্টোর করে, এগুলোকে আমরা বলি হচ্ছে রেজিস্টার। আর the data transform operation performed on data that are stored in a flip-flop or a register involves the transfer of data from one flip-flop or register to another. একটা flip-flop থেকে আরেকটা flip-flop বা a set of flip-flops মানে হচ্ছে একটা রেজিস্টার, একটা রেজিস্টার থেকে আরেকটা রেজিস্টারে হচ্ছে ডাটাটা ট্রান্সফার করতে হবে। তাহলে প্রথম যে এক্সাম্পলটা আছে আমাদের এখানে সিনক্রোনাস ডাটা ট্রান্সফার। এখানে বলছে যে when synchronous control and clock inputs are used to perform the data transfer, the process is called synchronous data transfer. এই যে আমরা যদি আবার একটু দেখি, the synchronous control and clock inputs are used to perform the data transfer. ডাটা ট্রান্সফার প্রসেসটাতে এখানে শুধুমাত্র সিনক্রোনাস কন্ট্রোল ইনপুটস গুলো আমরা ইউজ করি, সিনক্রোনাস কন্ট্রোল অথবা হচ্ছে যে ক্লক সিগন্যাল যেটা আছে সেগুলোকে আমরা ইউজ করেছি। এই জন্য এগুলোকে বলা হচ্ছে সিনক্রোনাস ডাটা ট্রান্সফার। তো কিভাবে ডাটা ট্রান্সফার গুলো হয়, যে যখন এখানে একটা স্টেট আছে হচ্ছে এর ভ্যালু হচ্ছে 1, তো এস ইনপুটে সেকেন্ড ফ্লিপ ফ্লপটা ভ্যালু পাচ্ছে 1। যখনই শুধুমাত্র এই ক্লক ইনপুটটা অ্যাক্টিভ হবে মানে এনজিটি পাবে তখনই এই ফ্লিপ ফ্লপটা স্টেট চেঞ্জ করবে। তাহলে এটা স্টেট চেঞ্জ করে 1 এর জন্য আউটপুটে আসবে হচ্ছে 1, মানে সেট, তখন বি এর ভ্যালুটা হয়ে যাবে 1। অর্থাৎ এ এর ভ্যালু 1 ছিল, সেই ভ্যালুটা এখন চলে আসবে হচ্ছে বি এর ভ্যালু 1। অর্থাৎ ডাটাটা হচ্ছে ফ্লিপ ফ্লপ এ থেকে ফ্লিপ ফ্লপ বি তে ট্রান্সফার। এটা কখন হবে, যখন আপনার এই যে ক্লক ইনপুটটা অ্যাক্টিভ থাকে, কারণ এই ক্লক যদি অ্যাক্টিভ না থাকে তাহলে এই ফ্লিপ ফ্লপ স্টেট চেঞ্জ করতে পারে। ফর দিস পার্টিকুলার এক্সাম্পল এই ক্লকটা অ্যাক্টিভ হচ্ছে এনজিটি। তাহলে এখানে দেখো এখানে বলা আছে when the NGT of the transfer pulse occur, এই পালসটার নাম দিয়েছে আমরা হচ্ছে এখানে ট্রান্সফার পালস, the stored logic value in flip-flop A is transferred to the flip-flop B. এখানে একটা B হবে, এটা একটু মিসিং হয়ে গেছে, এখানে হবে to the flip-flop B. After the NGT, the output of the flip-flop B is same as the output of flip-flop A, যেটা মাত্র বললাম। সেম ওয়েতে এখানে JK flip-flop এর জন্য দেখতে পারো বা ক্লক D flip-flop এর জন্য দেখতে পারো। তো এই হচ্ছে সিনক্রোনাস ডাটা ট্রান্সফার। তো এই ক্লাসটা পর্যন্তই, নেক্সট ক্লাসে হচ্ছে আমরা অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সফার দিয়ে শুরু করব।